দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন, নিরাপদে আছেন। যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন শুরুতে একটা লাইক দিয়ে ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল। আজকে আপনাদের সাথে শেয়ার করব হালুয়া, বুটের হালুয়া। তো বুটের হালুয়া তৈরি করার জন্য আমি এখানে বুট ভিজিয়ে রেখেছি প্রায় 2 থেকে 3 ঘন্টা। ভিজিয়ে রেখে এখন আমি সিদ্ধ করে নিব। তো সিদ্ধ করার জন্য আমি এখানে লিকুইড মিল্ক দিয়ে দিলাম 1/2 লিটার। দিয়ে দিব সাথে আরও কিছু পানি অ্যাড করে নিব, যাতে বুটটা ভালোভাবে সিদ্ধ হয়। ওই পরিমাণ আমি পানি দিয়ে দিব, বুটটা যাতে সিদ্ধ হয় ভালোভাবে। আর বেশি দেওয়া যাবে না, যাতে পানিটা বেশি হয়ে যায়, তাই পরিমাণ মেপে পানিটা দিতে হবে। তো আমি এখন চুলায় বসিয়ে দিব। আর এখানে দিয়ে দিলাম একটা তেজপাতা ছোটো ছোটো করে কেটে দিয়ে দিলাম, 4টা এলাচ দিয়ে দিব, 2 টুকরো দারচিনি। বুটগুলো সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এখানে আমি বাদামগুলো ভেজে নিব। তো আমার বুটটা প্রায় সিদ্ধ হয়ে আসছে, পানিটা অনেকটাই কমে আসছে। আরও পানিটা অনেক শুকিয়ে নিব। তো আমার অনেকটাই বুটের পানিটা শুকিয়ে আসছে, এখন আমি নামিয়ে নিব। যেহেতু একটু আমি ব্লেন্ডার করব, একটু পানির সাথে থাকবে। এখন আমি নামিয়ে নিব, নামিয়ে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। একটা চুলায় কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিব এখানে আমি 2 টেবিল চামচ ঘি। ঘিয়ের মধ্যে আমি এখানে বাদামটা ভেজে নিব। বাদামগুলো ভালোভাবে ভাজার পরে আমি চামড়াগুলো ছিলে নিয়েছি। এখন ঘিয়ের মধ্যে ভালোভাবে আরও কিছুক্ষণ ভেজে নিব। সাথে দিয়ে দিলাম কয়েকটা কিশমিশ। এখন ভালোভাবে ভেজে আমি সবগুলো আবার উঠিয়ে নিব। আমার ভাজা হয়ে গেল, এখন আমি তুলে নিব। তুলে নিয়েছি, এখন আমি আরও 2 চামচের মতো ঘি দিয়ে দিব। এখন ব্লেন্ড করে রাখা বুটগুলো আমি এখানে দিয়ে দিব। ঘিটা যখন গরম হয়ে এসেছে, আমি সবগুলো ব্লেন্ড করে রাখা বুটগুলো এখানে দিয়ে দিব। আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন, আমি ব্লেন্ড করে নিয়েছি। বুট সিদ্ধ করার সময় আমি লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো। এখন সবগুলো দিয়ে দেবো। এই সময় চুলা আঁচটা মিডিয়াম টু লো হিটে রাখবো, তাহলে পড়ে যাবে না। আর হাই হিটে রান্না করলে নিচে লেগে উঠতে পারে আর পড়ে যেতে পারে, তাই মিডিয়াম টু লো হিটে রেখে রান্না করব। এখানে আর কোনো পানির প্রয়োজন নেই। আপনারা চাইলে একটু লিকুইড দুধ ব্যবহার করতে পারেন অথবা গুঁড়ো দুধ ব্যবহার করতে পারেন। আমি যেহেতু সিদ্ধ করার সময় দুধ ব্যবহার করেছি, এখানে আর লিকুইডটাও ব্যবহার করব না বা গুঁড়োটাও ব্যবহার করব না। এখন ভালোভাবে নেড়েচেড়ে রান্না করে নিব। এখানে বেশি একটা কাজ নাই, আর শুধু দিয়ে দিব চিনি, পরিমাণ মতো চিনি দিয়ে দিব। এখানে চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন, কম বেশ করে। আমি আমার পছন্দ মতো ব্যবহার করতেছি। অনেকেই মিষ্টি কম খায় বা অনেকেই মিষ্টি বেশি পছন্দ করে, তাই আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টি ব্যবহার করবেন। এখন ভালোভাবে আমি রান্না করে নিব। একটু সময় নিয়ে রান্না করতে হবে, ভালোভাবে যাতে একবারে টেনে যায়। এখন আমি প্রায় হয়ে আসছে, এখন আমি আবার 2 চামচ ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে রান্না করলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, খুব ভালো লাগে। আপনারা চাইলে রান্না করা রেগুলার তেল দিয়েও রান্না করতে পারেন। তো আমার হয়ে গেল, এখন আমি একটা ডিশ নিয়ে নিলাম। ডিশের মধ্যে আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা ভালোভাবে ডিশের মধ্যে হাতের সাহায্যে লাগিয়ে নিব, যাতে পুরো ডিশের মধ্যে ছড়িয়ে যায়। আমি একটু গরম করে নিয়েছি, গরম করার কারণে ভালোভাবে একটু লিকুইড হয়ে গেছে। এখন পুরোটা আমি হাত দিয়ে লাগিয়ে নিয়েছি, আপনারা চাইলে ব্রাশে দিয়েও ব্রাশ করে নিতে পারেন। এখন আমি হালুয়াটা এখানে দিয়ে দিব। কিভাবে বুঝবেন হালুয়াটা হয়ে গেল? হাতে একটু গোল করে দেখবেন যে হালুয়াটা যখন একটু শক্ত শক্ত ভাব চলে আসবে, তখন নামিয়ে নেবেন। এখন আমি এখানে ভেজে রাখা কিশমিশ বাদামগুলো উপরে দিয়ে দিব। বাদামগুলো গরম থাকা অবস্থায় চেপে চেপে দিলে
সুন্দরভাবে সেট হয়ে যায়। তো আমি 1 ঘন্টা পরে ফিরে আসলাম যখন ঠান্ডা হয়ে গেল। এখন আমি আমার শেপ মতো আমি কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। বিভিন্ন ধরনের ফুলের মতো ডিজাইনও করে নিতে পারেন। তো আমি কেটে আরও কিছুক্ষণ রেখে দিব। তবে ঠান্ডা করে ফ্রিজে রেখে খেতে কিন্তু অনেক ভালো লাগে এই হালুয়াগুলো। তো আমার প্রায় কাটা হয়ে গেল, এখন আমি সার্ভ করব। হয়ে গেল আমার মজাদার বুটের হালুয়া। আমার এই হালুয়ার রেসিপি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে যে কোনো ভিডিওতে যে কোনো রেসিপি নিয়ে। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর আমার ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না।